1971 সালের স্বাধীনতা। 1990 সালে স্বৈরশাসকের পতন। তারপর গণতন্ত্র, উন্নয়ন, অবকাঠামো বিপ্লব, সব মিলিয়ে এক দীর্ঘ পথ চলা। কিন্তু 2024 সালের পর বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কি শুধু একটি রাজনৈতিক সংকট ছিল, নাকি একটি যুগের শেষ এবং আরেকটি যুগের শুরু ঠিক এখান থেকেই? 5ই আগস্ট 2024 ঢাকার রাস্তায় লাখো মানুষের জনস্রোত। পতন হলো 15 বছরের এক দীর্ঘ শাসনের। কিন্তু প্রশ্ন হলো, তারপর কি? আমরা কি কেবল একটি সরকারের পরিবর্তন দেখলাম, নাকি পুরো সিস্টেমের? 54 বছরের ইতিহাসে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। কখনো সামরিক শাসন, কখনো স্বৈরাচার, আবার কখনো গণতন্ত্রের নামে লুটপাট। আজকের বাংলাদেশ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। তাই সবার মনেই প্রশ্ন জাগে যে, বিএনপি সরকার কি পারবে ধ্বংসস্তূপ থেকে নতুন এক দেশ গড়তে, নাকি আমরা আবার সেই পুরনো বৃত্তি আটকে যাব? আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। জুলাইয়ের সেই দিনগুলো বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া সেই লড়াই শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে রূপ নেয়। আবু সাইদের বুক পেতে দেওয়া কিংবা মুগ্ধের সেই পানি লাগবে কারো, এই শব্দগুলো কেবল স্লোগান ছিল না, এটি ছিল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক প্রজন্মের হাহাকার। এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হলো জেন জি বা নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা। যেই তরুণদের বলা হতো স্মার্টফোন জেনারেশন, তারাই আজ রাষ্ট্র সংস্কারের মাস্টার প্ল্যান দিচ্ছে। নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের মতো ছাত্র নেতারা আজ ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিচ্ছেন। এটি বাংলাদেশের ইতিহাসে নজরবিহীন। কিন্তু এই নতুন প্রজন্ম আসলে দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে? তারা চায় এমন এক বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে, দুর্নীতি থাকবে না এবং বাক স্বাধীনতা নিশ্চিত হবে। তবে চ্যালেঞ্জটাও পাহাড় সমান। ভবিষ্যৎ বাংলাদেশ কি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হবে, নাকি রাজনৈতিক দলগুলোর পুরনো হানাহানি আবার সব ভেঙে স্তব্ধ করে দিবে? 2026 সালের নির্বাচন অনেকের কাছে ছিল আস্থার পরীক্ষা। ভোট হলো, মানুষ ভোট দিল। দীর্ঘদিন পর এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হলো। নির্বাচনের ফলাফলে বিএনপি জোট ক্ষমতা এলো। এই পরিবর্তন শুধু সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল রাজনৈতিক শক্তির পূর্ণ বিনাশ। তারপর এলো আরো বড় সিদ্ধান্ত। সংবিধানের কিছু ধারা পরিবর্তনের প্রস্তাব বলা হলো। গণতান্ত্রিক কাঠামো আরো শক্ত করতে হবে। নির্বাচন ব্যবস্থা স্থায়ী সমাধান আনতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। প্রস্তাব গেল গণভোটে। মানুষ ভোট দিল এবং সেই গণভোট পাশ হলো। এই মুহূর্তে প্রশ্ন উঠল, বাংলাদেশ কি নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করলো? গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কিন্তু এক অদ্ভুত অচলাবস্থা তৈরি হয়েছে রাজনীতিতে। বিএনপি জয়ী হয়েও কেন এখনও নতুন শপথের পথে হাঁটছে না? বাংলাদেশ কি এক নতুন সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে, নাকি বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায়? দীর্ঘ 1.5 দশক পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরল বিএনপি। তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা আর তৃণমূলের সক্রিয়তায় এই জয় ছিল প্রত্যাশিত। কিন্তু বিজয়ের আনন্দ ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি। আন্দোলনের সময় থেকেই দাবি ছিল পুরনো স্বৈরাচারী কাঠামোর সংবিধান বদলে ফেলতে হবে। সেই দাবি মেটাতেই আয়োজিত হলো ঐতিহাসিক গণভোট। দেশের মানুষ রায় দিল পরিবর্তনের পক্ষে, কিন্তু এখানেও এক রহস্যময় মোড়। গণভোট পাশ হওয়ার পর এবং নির্বাচনে জেতার পরও বিএনপি এখনও সরকার গঠনের চূড়ান্ত শপথ নেয়নি। এই নীরবতা কি কোনো রণকৌশল, নাকি পর্দার ভেতরে অন্য কোনো শক্তির চাপ? এই যে সংবিধান পরিবর্তনের পক্ষে গণভোটের রায়, এর কারিগর কিন্তু সেই তরুণ প্রজন্ম যারা হাত ধরে 2024-এর বিপ্লব এসেছিল। তারা চায় এমন এক সংবিধান যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ভারসাম্যপূর্ণ, যেখানে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু সমস্যাটা গভীরে। বিএনপি কেন শপথ নিতে দেরি করছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভোটের মাধ্যমে সংবিধানের যে আমূল পরিবর্তনের ম্যান্ডেট পাওয়া গেছে তা বাস্তবায়ন করা যেমন চ্যালেঞ্জিং তেমনি ঝুঁকিপূর্ণ। নতুন প্রজন্ম এখন দ্বিধাবিভক্ত। একদল ভাবছে এটি কি তবে পুরনো সেই রাজনৈতিক খেলা, অন্য দল ভাবছে হয়তো বড় কোনো গুণগত পরিবর্তনের জন্য এই সময় নেওয়া হচ্ছে। বাংলাদেশ কোন দিকে
দিকে যাচ্ছে? আমরা কি প্রকৃতি গণতন্ত্রের দিকে এগোচ্ছি, নাকি আবারও সেই অনিশ্চিত অন্ধকারের দিকে? বাংলাদেশ এখন পরিবর্তনের পথে, কিন্তু পরিবর্তন মানে কি উন্নতি, নাকি নতুন পরীক্ষা? একটি নির্বাচন হয়েছে, একটি গণভোট হয়েছে, একটি রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে আরেকটি শুরু হয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে। আমরা কি শুধু সরকার বদলেছি, নাকি রাজনীতির সংস্কৃতি বদলাতে পেরেছি? বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে ক্ষমতায় কে আছে তা নয়, বরং প্রতিষ্ঠান কতটা শক্ত, আইনের শাসন কতটা কার্যকর এবং তরুণ প্রজন্ম কতটা দায়িত্বশীল। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, হয়তো সেটি লিখছে এই প্রজন্ম। আপনার কি মনে হয়, কেন বিএনপি শপথ নিতে দেরি করছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।